সময়ের থেকে ছিনিয়ে নিয়ে আসবো আমাদের ভাগ্যের জয়। ওটা কি এমন মুহূর্ত যেটা আমাদের নয়। তা আমি সুইট আর আপনারা দেখছেন ফ্যান্টাসি 11 হাব। তো আজকে আমি যে ম্যাচটা বিষয়ে প্রেডিকশন দেবো সেটা হচ্ছে দিল্লি ভার্সেস গুজরাটে। এই ম্যাচে কোন প্লেয়ার চলবে, কোন প্লেয়ার যাবে ফ্লপ, কোন বলার পাবে সব থেকে বেশি উইকেট, সে সমস্ত প্রেডিকশন আজকে আমি দেবো। তো চলো দেখে নিই গুজরাট থেকে আজকে কোন কোন প্লেয়ার চলবে। গুজরাট থেকে আজকে চলবে শুভমান গিল, যে আগের ম্যাচে খেলেনি। শুভমান গিল করবে এই ম্যাচে রান, প্রায় 30 থেকে 35 রানের ট্রেনিং খেলে যাবে শুভমান গিল। তার সঙ্গে তাকে সাহায্য করবে জস বাটলার তাকে সাহায্য করবে। এই ম্যাচে হাইলি চান্সেস আছে নয় জস বাটলার নয় সাই সুদর্শন, এই দুটোর মধ্যে যে কোনো একজন ফ্লপ যাবে। হাইলি চান্সেস সাই সুদর্শন এই ম্যাচে যাবে ফ্লপ। বাকি যদি বলি তার নিচে থেকে কে রান করবে, তার নিচে থেকে করবে গ্লেন ফিলিপস কিংবা ওয়াশিংটন সুন্দর, এই দুটো প্লেয়ারই এই ম্যাচে রান করবে। ওয়াশিংটন সুন্দর এবং গ্লেন ফিলিপসের এই ম্যাচে দুর্দান্ত একটা প্রদর্শন থাকবে। বাকি যদি উইকেট টেকারের কথা বলি, যদি ফার্স্ট ইনিংস যদি গুজরাট বল করে তাহলে রাশিদ খানকে অবশ্যই টিমে রাখবে। রাশিদ খান এই ম্যাচে মোস্ট উইকেট টেকার হবে গুজরাটের তরফ থেকে, এবং তাকে সাহায্য করবে রাবাডাও এই ম্যাচে 1 থেকে 2 উইকেট নেবে, এবং প্রসিদ্ধ কৃষ্ণা আর মোহাম্মদ সিরাজ বর্জন একটা উইকেট করে নিয়ে যাবে দুটো প্লেয়ারই। বাকি এবার যদি বলি যে দিল্লি থেকে কোন কোন প্লেয়ার চলবে, কোন কোন প্লেয়ার যাবে ফ্লপ। দিল্লি থেকে চলবে কে এল রাহুল, যে পরপর দুটো ম্যাচে ফ্লপ গিয়েছে। কে এল রাহুল চলবে এই ম্যাচে। কে এল রাহুল থাকবে এই ম্যাচে 30 থেকে 35 রানের একটা ইনিংস, আর তাকে তার নিচ থেকে সাহায্য দিকেও করে নিশাঙ্কা এই ম্যাচে 30 থেকে 35 রানের একটা ইনিংস খেলে যাবে। এবং আজকে বোল্ড প্রেডিকশন সামি রিজভি যাচ্ছে এই ম্যাচে ফ্লপ। 100% সামি রিজভি এই ম্যাচে ফ্লপ যাবে। বাকি যদি কেউ সাহায্য করে ডেভিড মিলার নিচে থেকে খেলবে, এর কোনো প্রেডিকশন হয় না, খেলতেও পারে আবার নাও খেলতে পারে, মানে চলতেও পারে নাও চলতে পারে, তবুও ডেভিড মিলারকে টিমে নিয়ে রাখবে গ্র্যান্ড লিগ খেললে। বাকি যদি বলি নীতিশ রানা, যদি দিল্লি সেকেন্ড ইনিংস ব্যাট করে, ফার্স্ট ইনিংস ব্যাট করলে নীতিশ রানাকে টিম থেকে ড্রপ করে দেবে। সেকেন্ড ইনিংস ব্যাট করলে দিল্লি নীতিশ রানাকে অবশ্যই টিমে রাখবে, একটা 25 থেকে 20 রানের ইনিংস খেলে যাবে। বাকি স্টিস্টন স্টাফ ওই ম্যাচে একটা দুর্দান্ত ইনিংস খেলবে। বাকি যদি অলরাউন্ডারের কথা বলি, অলরাউন্ডারে একজনকেই নেবে, সেটা হচ্ছে আকসার প্যাটেল। বল থেকে 1 থেকে 2 উইকেট নিয়ে যাবে এবং ব্যাট করলে ব্যাটেও রান দেবে। বাকি যদি বলারের কথা বলি, এখান থেকে লুঙ্গি ইংরি এবং টি নটরাজন এই দুটো প্লেয়ারই 1 থেকে 2 করে উইকেট নিয়ে যাবে, এবং এদেরকে সাহায্য করবে আকসার প্যাটেল। এই ম্যাচে আকসার প্যাটেল না হলে কুলদীপ যাদব, এই দুজনের মধ্যে যে কোনো একজন মোস্ট উইকেট টেকার হবে দিল্লির তরফ থেকে। কুলদীপ যাদব যদি সেকেন্ড ইনিংস বল করে দিল্লি, তাহলে কুলদীপ যাদবকে টিমে রাখবে। ফার্স্ট ইনিংস দিল্লি বল করলে কুলদীপ যাদবকে টিম থেকে ড্রপ করে দেবে। বাকি যদি ফাইনাল বলে কথা বলি, অতএব এই ম্যাচটি কে জিততে চলেছে। এই ম্যাচটা এখন আমার টেম্পোরারি টিম হচ্ছে দিল্লি এই ম্যাচটি খেলবে জেতার জন্য, এবং গুজরাট এই ম্যাচটি খেলবে হারার জন্য। বাকি আমার ফাইনাল প্রেডিকশন আসবে আমার টেলিগ্রাম চ্যানেলে, কোন টিম জিতছে, কোন টিম এই ম্যাচটিকে হারছে। বাকি আমার ফাইনাল টিমটিও আসবে আমার টেলিগ্রাম চ্যানেলে। তো অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন অথবা আমার চ্যানেলে বাইরে থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে রাখবে, কারণ ওখানেই আমি আমার প্রেডিকশন গুলো সব দিই। বাকি আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।